সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর সকাল সকাল উঠে আমার হাতের যা অবস্থা। আচ্ছা ছাড়ো এগুলো, তো আজকে হলো আমাদের ঘরে মনসা পুজোর অধিবাস। আর আমি সকাল সকাল উঠে দেখো কাম করতে চলে এসেছি, কিন্তু আমার চুলটা খুলে গেছে। আচ্ছা যাই হোক, চুলটা খুলে গেছে, চুলটা তো বাঁধতে পারবই। তো এইদিকে আমি ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। বিছানাটা উঠানোর পর প্রথম আমি রুমটা ঝাড় দিয়ে দিলাম। আর যে রুমটা ঝাড়ু দিয়েছি সেটা আমার রুম ছিল বিয়ের আগে, এখন মা বাবার। তারপর চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। এদিকে বাবাও কী কাজ করছিল, কারণ একটা পুজো আসলে ঘরে প্রচণ্ড কাম। আর আমি আগের থেকেই, যে মানুষে বলে না যে বিয়ের পরে বাপের বাড়ি আসলে মেয়েরা নাকি শুয়ে বয়ে খেয়ে তারপর চলে যায়, আমি দেখো আমি যেখানেই যাই ওইখানেই কাজ করি। ওইটা হয়তো তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে, কারণ আমি কাজ করতে ভয় পাই না। আমি কাজ এরকম করি যাতে কাজ আমাকে ভয় পায়। তো এদিকে মাও ফুল টুল উঠাচ্ছিল, আর মা দেখো কতগুলো ফুল উঠালো। আর আমাদের দুইটা গাছে প্রচণ্ড পরিমাণে ফুল ধরে, আর মার খুব শখ ফুলের গাছে। তো এই ছোট ছোট বালতি, তারপর ডাব্বা ডাব্বি যা পারে এগুলোতেই মা গাছ লাগায়। তো এই রুম পরিষ্কার করার পর আমি চলে আসলাম আমাদের ড্রয়িং রুমে আর আমার দাদাভাই রুমে। তো দেখো সোফা টোফা সব সরিয়ে টরিয়ে পরিষ্কার করে ঝাড় দিলাম, দিয়ে আসলাম দাদার রুমে। এখন দাদার রুমে বিছানাটা গুছাবো। আর আমার কারোর বিছানা উঠানো পছন্দ না, কারণ আমি একদম মানে পরিপাটি করে উঠাই। তারপর চলে আসলাম আবার আমার রুমে, মানে যে রুমটা আমার রুম মুছতে। আর এইদিকে রুমগুলো মোছামুছি শেষ করে নিচ্ছে। আর যে কুলারটা, এটা কয়েকদিন আগে আমাদের ঘরে এসেছে। আমাদের ঘরে প্রত্যেকবার মনসা পুজোর আগে মানে খুব নতুন নতুন জিনিস আসে। এবার অনেকগুলো জিনিস এসেছে আমাদের ঘরে। আমি এটা নেক্সট ভিডিওতে বলবো যে কী কী আসলো নতুন নতুন। আর এদিকে রৌদ্র তো প্রচণ্ড, দেখো আমার অবস্থা একদম খারাপ। আর না সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছু নেই। আর আমি ভিডিওটা 3 দিন পরে এডিট করছি, কারণ আমি সঙ্গে সঙ্গে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আর আমার প্রচণ্ড জ্বর এসেছে। এখন আপাতত আমি শ্বশুরবাড়ি চলে এসেছি, আমার ব্লগটা বানাতেও খুব কষ্ট হচ্ছে। আর এখন আমি আমার ছোটো দাদার রুমটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ছাতাটা নিয়েছি, কারণ প্রচণ্ড রৌদ্র, বাইরে কাজ করতে হলে ছাতা লাগবে। তো দেখো বাইরের সিঁড়ি উড়িগুলো মুছে নিচ্ছি। যখন ঝাড় দিচ্ছিলাম তখন রৌদ্র ছিল না, কিন্তু এখন প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। আর আমি উইগুলো পরিষ্কার করে চলে আসলাম আমার ড্রয়িং রুমে। তোমরা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা ভীষণ অসুস্থ। আর যেহেতু ব্লগগুলো দেরি হয়ে যাবে, তার জন্য আমি চেষ্টা করলাম তোমাদের সাথে ব্লগগুলো জলদি জলদি শেয়ার করতে। আর এদিকে বাসনগুলো সব আগের দিন ধোয়া হয়েছিল ঠাকুরের, এগুলো সব গুটিয়ে নিলাম। গুটিয়ে দেখো ঘর মুছতে চলে এসেছি। আর ঘরটা মুছতেও খুব কষ্ট হচ্ছিল, কারণ আমার হাতটা সকালেই কেটে গেছে, প্রচণ্ড রক্ত বের হয়েছে। আমি হাতটা প্রেশারও দিতে পারছি না ভালো করে। তো ওইদিকে এখন চলে আসলাম দাদাভাই রুম মুছতে। দাদাভাই রুম টুম মোছামুছি কমপ্লিট সবগুলো ঘর। আর মাও ওইদিকে করছে, মা কিচেন পরিষ্কার করছে, কারণ আমাদের দুদিন থেকে নিরামিষ। আর আজকে যেহেতু সংযম, আজকে আবারও নিরামিষের মধ্যে আবার পরিষ্কার করছে, কারণ আমাদের মা খুব নিট অ্যান্ড ক্লিন। মা সবাইকে দিয়ে কাজ করেও পছন্দ পায় না। আর দেখো মানে টাইলসটা এত পরিষ্কার করে মুছলো, মানে আমার ছাওয়াটা আমি দেখতে পাচ্ছি। বাসনের র্যাক থেকে ধরে ফ্রিজের ভিতর থেকে ধরে সব পরিষ্কার করে নিয়েছে মা। তা এইদিকে বাসন কতগুলো রয়ে গেল ধোয়ার বাকি। তারপর আমি দেখাচ্ছি, দেখো আমার পুরো ঘরের কাজ কমপ্লিট, কিন্তু আমার ছোট দাদার রুমটা বিছানাটা গুছানো হয়নি, কারণ বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এখন ওর বিছানাটাও গুছাবো। শরীরটা এত যে খারাপ করবে ভাবতে পারিনি, প্রচণ্ড বেশি খারাপ করে নিয়েছে আমার শরীরটা। কথা বলতেও তোমাদের সাথে অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। তো ওইদিকে আমার বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে আসবো রান্নাঘরের এখানে কিছু বাসন ছিল, দেখো বাসনগুলো ধুতে চলে এসেছি। বাসনগুলো মেজে ঘষে রাখবো। রাখার পরে দিকে বাবা দেখি নিয়ে আসলো গ্রসারি আইটেম বাজার করে। তো এখন
এখন এতগুলো বাজার, পূজার ভোগের বাজার, ঘরে রান্নার বাজার সব নিয়ে আসলো। এখন সব এগুলো ডিবি ডাবিতে ভরে ভরে, দেখো ডিবি উবি এনে রেখেছি, এগুলো সব ভরে পরিষ্কার করে চলে যাব স্নানে। তো আমি স্নান টান করে চলে এসেছি, আর ঘরে প্রচণ্ড কাজ, আর এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর এখন আমি ঢুকবো পুজো ঘরে। আর এদিকেই দেখো মাও পুরো স্নান টান করে এসে গেছে। মা এখন তোমার রান্না করবে। আর এই ব্লগটা বেশি লম্বা করব না, আজকে অধিবাস মায়ের, মনসা পুজো যেহেতু আমাদের ঘরে মায়ের আজকে অধিবাস। আর আমাদের দিদি, জিজু, পুচকা ওরা রাত্রে আসবে, কারণ দিদির একটু অসুবিধার জন্য মোনার এক্সাম, তার জন্য এত তাড়াতাড়ি আসতে পারেনি এবার। আর মা আর আমি তো দুজনেই সকাল থেকে কোনো খাওয়া দাওয়া নেই, এখন 11:30 বেজে গেছে। আর এদিকে বাজার তো দেখলেই তোমরা, ব্লগটাতে যতটুকু পারলাম শেয়ার করলাম। অনেক বাজার টাজার হচ্ছে, এগুলো সব গুছানো হলো। মা লেট্রিন বাথরুম সব পরিষ্কার করেছে। আর কালকে হয়েছে আমাদের মার ঘরের মনসা পুজো, মায়ের পুজো। তো বলো তোমার এক্সাইটমেন্টটা। আমার অনেক ভালো লেগেছে। পূজা আসলে আমার অনেক ভালো লাগে। মার পূজা যখন আসবে আমি অনেক ভালো। তার আগে অনেকদিন জ্বর হয়েছিল, তখন আমি পুরাই সুস্থ। কেন পূজা যে এসে গেছে, কালকে তোমাদের সবাই সাথে পূজা আমি শেয়ার করবো, সবাই দেখবে, নমস্কার করবে, সবাই আসবে, প্রসাদ নিয়ে যাবে। তো চলো এখন নেক্সট একটা ব্লগে তোমরা ঠাকুর ঘরে কেমনে কি করি। আজ অধিবাসের ব্লগটা মানে অ্যাকচুয়ালি বড় হয়ে যাবে না, যার জন্য ব্লগটা দুটা পার্ট করে দিয়েছি, একটা মর্নিং পার্ট, একটা ইভিনিং পার্ট। তো চলো এই ব্লগটা এত পর্যন্তই এন্ড। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।